হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের একটি রিপোর্ট। এই রিপোর্টটির প্রত্যেকটি যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাকভাবে আমরা ইংরেজি রিডিং পড়তে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশ দক্ষ করতে পারি। বন্ধুরা, শিখবো গ্রামারের টুকিটাকি নিয়ম আর নতুন নতুন অনেকগুলো ওয়ার্ড। তো বন্ধুরা, সবকিছুর পূর্বে একটা ছোট্ট অনুরোধ, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, শুরু করছি। Yazidi leaders tortured after abduction in চট্টগ্রাম। খেয়াল করুন, জেসিডি হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দলের সংক্ষিপ্ত রূপ। জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির যে ছাত্রদল সংগঠন, তার নাম হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল। তার সংক্ষিপ্ত রূপ জেএসসিডি। লিডার্স নেতৃবৃন্দরা বা নেতারা টর্চার্ড, এদের নির্যাতন করা, এরা নির্যাতিত হয়। আফটার অ্যাবডাকশন, অপহরণের পর, চট্টগ্রাম। খেয়াল করুন, এখানে টর্চার্ড মানে নির্যাতিত হয় হবে, নির্যাতন করা হয় নয়, মানে এদিকে ধরে নিয়ে যায় টর্চার করা হয় অপহরণের পরে। তাহলে এখানে লিডার্স কেন লিখলাম? যেহেতু এরা একের অধিক ছিল সংখ্যায়, তাই এখানে এর যোগ করা হয়েছে। আমরা জানি যে একের বেশি হলে তখন আমরা নাউনের সঙ্গে নাউনের বহু বচন করি, তাই না? টর্চার্ড, এদেরকে নির্যাতিত করা হয়। এখানে ছিল ওয়ার টর্চার, কিন্তু শিরোনামে কখনো ওয়ার টর্চার এগুলো থাকে না, শুধু ভার্বের বেস মানে V3টাই থাকবে। তাহলে জেসিডি লিডার্স টর্চার, এই জেসিডি নেতাদেরকে নির্যাতন করা হয়। আফটার পর, আফটার এটা প্রিপজিশন, এখানে প্রিপজিশন, আর প্রিপজিশনের পরে অবশ্যই ভার্বের নাউন হবে। অ্যাবডাক্ট মানে অপহরণ করা বা তুলে নিয়ে যাওয়া, তাই না? কিন্তু এর সঙ্গে যখন আমরা আইওএন যোগ করব তখন এটা অপহরণ, শুধু অপহরণ। ঠিক আছে? তাহলে কি হলো? আফটার অ্যাবডাকশন, অপহরণের পর তাদেরকে নির্যাতন করা হয় কোথায়? চিটাগাঙে। ঠিক আছে? এটা গেল শিরোনাম। এখন আমরা বিস্তারিত পড়ব। মিসক্রিয়েন্টস মানে দুর্বৃত্তরা। বন্ধুরা খেয়াল করুন, মিসক্রিয়েন্ট এটা যদি এক বচন হতো আমরা এখানে এটুকু লিখতাম, কিন্তু বহু বচনের জন্য আমরা এর যোগ করলাম। মিসক্রিয়েন্টস মানে দুর্বৃত্তরা, অর্থাৎ যারা দুষ্কৃতীরা বলা হয়। লিভ থেকে লেফট, যে ফেলে রেখে যায়। লিভ মানে ফেলে রেখে যাওয়া, মানে লিভ মানে ত্যাগ করা, ফেলে রেখে যাওয়া, কোনো গিয়ে ছুঁড়ে মারা। তাহলে মিসক্রিয়েন্ট যারা দুর্বৃত্তরা লেফট ফেলে রেখে যায় দেম, তাদেরকে। দেম বলতে এই জেসিডি লিডারদের বোঝানো হয়েছে, এই যে জাতীয়তাবাদী ছাত্রদের এই নেতাকে বোঝানো হয়েছে। দেম ফেলে রেখে যায় কোথায়? এন এ চরে। বন্ধুরা, আমরা চর মানে জানি, চর হচ্ছে এখন মানে এই যে নদী এলাকায় যে চর থাকে সেই হচ্ছে চর। একটা চরে ফেলে রেখে যায় থিঙ্কিং ভেবে, কি ভেবে? দে ওয়ার ডেড, যে তারা মারা গেছে। ডেড মানে মারা যাওয়া, তাই না বন্ধু? দে ওয়ার ডেড পাস্ট টেন্সে যদিও আছে এগুলো, কিন্তু আমাকে নিউজ পেপার পড়ার সময় আমাদের প্রেজেন্ট ফর্মে পড়তে হয়, মানে বাংলায় প্রেজেন্ট ফর্মে পড়তে হয়, কিন্তু লেখার সময় ইংরেজিতে এভাবে লেখা থাকে। মিসক্রিয়েন্টস লেফট দেম, যারা দুর্বৃত্ত তারা ফেলে যায় তাদেরকে ইন এ চর, একটা চরে, থিঙ্কিং ভেবে, কি ভেবে? দে ওয়ার ডেড, যে তারা মারা গেছে। এইভাবে মানে অনেক টর্চার করার পর ভাবছে যে মারা গেছে, এইভাবে তাদেরকে ফেলে দিয়ে চলে গেছে। এরপরে দেখব two local leaders, দুজন স্থানীয় নেতা। two মানে দুজন, লোকাল মানে স্থানীয়, লিডার্স মানে নেতা, অব জাতীয়তাবাদী ছাত্র দল ওয়ার টর্চার, তাদের নির্যাতন করা হয়। বন্ধুরা, এখানে ওয়ার টর্চার যদি প্যাসিভ ভয়েস যে হয়, কি প্যাসিভ ভয়েস যে পাস্ট টেন্স হলে এখানে অবশ্যই আপনাকে ওয়াজ ওয়ার ব্যবহার করতে হবে এবং V3 ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? V3। খেয়াল করুন, এখানে টর্চার করার সময় আমরা ডি যুক্ত করেছি। খেয়াল করবেন, যখন V2 বা V3 সময় যদি ভার্বের পরিবর্তন করতে গিয়ে মানে V2 বা V3 তে রূপান্তরিত করতে যদি শেষে দিকে ডি অথবা ইডি অথবা টি যুক্ত হয়, একে বলা হয় উইক ভার্ব, এবং একই সঙ্গে আরেকটা এর নাম আছে হচ্ছে রেগুলার ভার্ব। রেগুলার মানে মাত্র তিনটা নিয়ম ব্যবহার করে এর পরিবর্তন হয়, হয় ডি, নাহলে ইডি, টি, এবং শব্দের শেষে এগুলো ব্যবহৃত হয়, তাই একে বলা হচ্ছে রেগুলার ভার্ব বা উইক ভার্ব। এদের নির্যাতন করা হয়। তাহলে প্যাসিভ ভয়েস শুধু টর্চার মানে কি? নির্যাতন করা হয়, আর ওয়ার টর্চার মানে নির্যাতিত হয়েছিল। তাহলে নির্যাতিত নিজে নিজে হয়নি, কিন্তু কারোর দ্বারা হয়েছে। কারোর দ্বারা কোনো কাজ হলে তখন ওয়াজ ওয়ার বসবে পাস্ট টেন্সে এবং V3 বসবে, একে বলে প্যাসিভ ভয়েস। ওয়ার টর্চার, এই দুই স্থানীয় নেতাকে নির্যাতিত করা হয় আফটার অ্যাবডাকশন, অপহরণের পর। কোথায়? ইন রাউজান উপজেলা। রাউজান উপজেলায় অফ চট্টগ্রামে ইয়াস্টারডে, গতকাল
চট্টগ্রামের রাউজান উপজেলায় এই দুজনকে অপহরণের পর এদেরকে নির্যাতন করা হয় বা এদের উপর টর্চার করা হয়। আচ্ছা, এরপরের অংশ, দ্য ভিকটিমস, ভুক্তভোগীরা। বন্ধুরা, ভিকটিমস মানে ভুক্তভোগী, আর যেহেতু এর যুগ আছে ভুক্তভোগীরা হয়ে যাবে। মোহাম্মদ জয়নাল, দুইজন ব্যক্তির নাম আছে এখানে। আবেদিন 32, এর বয়স হচ্ছে 32। খেয়াল করে পত্রিকার পাতায় কিন্তু এভাবে লেখা থাকে বয়সগুলো। এবং সাজ্জাদ হোসেন 30, যার বয়স 30, আর বিং ট্রিটেড, এদের চিকিৎসা দেওয়া হচ্ছে। খেয়াল করবেন এবার, এখানেও খেয়াল করুন, আর বিং ট্রিটেড যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর যদি প্যাসিভ ভয়েস হয়, অর্থাৎ কাজটা নিজে নিজে না হয়, কারোর দ্বারা হচ্ছে, চিকিৎসা তো দেওয়া হচ্ছে নিশ্চয় ডাক্তারের দ্বারা, নিশ্চয় নার্সের দ্বারা, তাহলে এইটা কারোর দ্বারা দেওয়া হলে তখন আমরা অবশ্যই প্রেজেন্ট ফর্মে যদি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয়, অ্যামিজার বসবে এবং অবশ্যই বিং ব্যবহার করতে হবে এবং ভার্বে V3। যখন আমরা V3 ব্যবহার করব বা V2 ব্যবহার করব, সেখানে যদি ইডি অথবা ডি অথবা টি যুক্ত হয়, একে বলা হয় উইক ভার্ব বা কি বলা হয়, রেগুলার ভার্ব। তাই না বন্ধুরা, এর আগে শিখে আসলাম। আর বিং ট্রিটেড, এদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই যে তাদের কথা বলা, কোথায় দেওয়া হচ্ছে চিকিৎসাটা? অ্যাট চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল, সেট পুলিশ বলছে এই কথাটা, তাই না? এরপর লোকাল বিএনপি সোর্সেস, স্থানীয় বিএনপি যে সোর্স গুলো তারা বলছে, তারা বলছে জয়নাল ইজ আ ফরমার সেক্রেটারি। জয়নাল হচ্ছেন, ইজ মানে হচ্ছেন, ফরমার মানে স্বাভাবিক, সেক্রেটারি মানে সম্পাদক। আমরা জানি দলের সম্পাদক থাকে, সে সেক্রেটারি, সে ফরমার সাবেক, কিন্তু বর্তমান না। বর্তমান হলে কিন্তু প্রেজেন্ট বলতাম, আর এখানে যেহেতু ফরমার আছে সাবেক, এখন আর নেই, তিনি সাবেক, সে সম্পাদক অব উপজেলা ছাত্রদল, উপজেলা ছাত্রদলের সে সাবেক সম্পাদক। আর কি এবং সাজ্জাদ হোসেন ইজ, তিনি হচ্ছে সাজ্জাদ হোসেন কে দ্য প্রেসিডেন্ট, ইনি হবেন সভাপতি অব নাওয়াপাড়া ইউনিয়ন ছাত্রদল। নাওয়াপাড়া ইউনিয়নের ছাত্রদল, তার সভাপতি হচ্ছে সাজ্জাদ হোসেন। ঠিক আছে, এরপরে অংশটা বন্ধুরা খেয়াল করুন। বোথ ভিকটিমস, ভুক্তভোগী উভয়ই যেটা আছে, বোথ মানে উভয়ই, ভিকটিমস মানে ভুক্তভোগী, ভুক্তভোগীরা উভয়ে আর নন পরিচিত। আর নন মানে কি? পরিচিত। কি হিসাবে? অ্যাজ হিসাবে, ফলোয়ার্স সমর্থক হিসাবে বা অনুসারী হিসাবে, অব গোলাম আকবর খন্দকার। আমরা বুঝতে পারছি তার মানে এখানে দলীয় যে ফ্যাকশন যেটা আছে তার জন্যই গন্ডগোলটা হয়েছে। ফলোয়ার্স অব গোলাম আকবর খন্দকার, গোলাম আকবর খন্দকারের অনুসারী হিসেবে তারা পরিচিত। এই গোলাম আকবর খন্দকার আবার কে? বলছে দ্য কনভিনার, ইনি হচ্ছেন আহ্বায়ক। কোথায়কার আহ্বায়ক? অব দ্য নর্দার্ন ডিস্ট্রিক্ট বিএনপি, মানে উত্তর জেলা বিএনপি তিনি হচ্ছেন এই যে কনভেনার বা কি বলে আহ্বায়ক হচ্ছেন গোলাম আকবর খন্দকার, এবং তাদেরই অনুসারী হচ্ছেন এই দুজনেই, তাই না? রিপোর্টস, এটা জানাচ্ছেন বন্ধুরা। এখানে রিপোর্ট মানে খবর দেওয়া বা জানানো, কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতো ব্যবহার করা বাংলা ভাষায় আসবে। রিপোর্ট যদিও প্রেজেন্ট সিম্পল টেন্সে লেখা আছে, কিন্তু এটার বাংলায় আমরা করব হচ্ছে জানাচ্ছেন। কে জানাচ্ছেন? আমাদের চট্টগ্রামের স্টাফ করেসপন্ডেন্ট, নিজস্ব সংবাদদাতা। আমরা প্রায় বলি যে নিজস্ব সংবাদদাতা, এর ইংরেজি হচ্ছে স্টাফ করেসপন্ডেন্ট, মানে নিজস্ব সংবাদদাতা। তাহলে রিপোর্টস জানাচ্ছেন, অবশ্যই এই কথাটা মনে রাখবেন। আওয়ার চট্টগ্রাম স্টাফ করেসপন্ডেন্ট, আমাদের চট্টগ্রামের কি বলে এটা, নিজস্ব সংবাদদাতা, তাই না বন্ধুরা? এরপরের অংশ খেয়াল করুন। লোকাল সোর্সেস, স্থানীয় সোর্স গুলো সেট বলছে আ গ্রুপ, একটা দল। এই যে অপহরণটা হলো কিভাবে? একটা দল অফ 10 to 12, 10 থেকে 12 জন, 12 আর্মড ম্যান, সশস্ত্র লোকের একটা দল। স্থানীয়রা বলছে যে 10 থেকে 12 জন সশস্ত্র, আর্মড মানে কি? সশস্ত্র, ম্যান মানে লোক, সশস্ত্র লোকের একটা দল অ্যাবডাক্টেড, তুলে নিয়ে যায়। এখানে কিন্তু আবার খেয়াল করুন, উইক ভাব ব্যবহার করা হচ্ছে। ইডি আছে না, শেষের দিকে ইডি বা ডি বা টি যুক্ত করলে সেটাকে উইক ভাব বলে অথবা রেগুলার ভাব বলে। তুলে নিয়ে যায় কাদেরকে? দ্য টু, এই দুইজনকে তুলে নিয়ে যায়। কোথেকে নিয়ে যায়? ফ্রম মানে থেকে। দ্য নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ অফিস, নওয়াপাড়া যে ইউনিয়ন পরিষদ অফিস, সেখান থেকে তুলে নিয়ে যায়। কিভাবে? হচ্ছে অ্যাট গান পয়েন্ট, বন্দুকের মুখে। আমরা অনেক সময় খেয়াল করবো, এই কথা প্রায় বলে বাংলা পত্রিকায় যে বন্দুকের মুখে বা বন্দুক ঠেকিয়ে তাকে এই কাজ, তখন আমরা বলবো অ্যাট গান পয়েন্ট, ইংরেজিটায় অ্যাট গান পয়েন্ট। এটা যদি আপনি ঠিকভাবে ইংরেজি বলতে চান, ইংরেজিতে বলবেন local sources said a group of 10 to 12 armed men abducted the two from the Nawapara Union Parishad office at gunpoint. তাহলে স্থানীয় লোকেরা বলছে যে 10 থেকে 12 জন সশস্ত্র লোকেরা এদের দুজনে তুলে নিয়ে যায়
এই নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ থেকে বন্দুকের মুখে, তাই না বন্ধুরা? এরপরে খেয়াল করুন জসিমউদ্দিন, এই ব্যক্তির নাম আমরা জানবো এখন। ইনি কে? দ্য কনভিনার। ইনি আবার আহ্বায়ক। কোথাকার আহ্বায়ক? অব রাউজান উপজেলা বিএনপি। রাউজান উপজেলা বিএনপি ইনি কনভিনার। ইনি কি বলছেন? টোল, তিনি বলছেন। টেল থেকে টোল্ড, তিনি বলছেন। টেল মানে বলা, টোল মানে বলেছেন। জার্নালিস্ট, এই যে জার্নালিস্ট মানে একজন সাংবাদিক, কিন্তু বহুজন হলে কি হবে? এড যোগ করতে হবে। টোল জার্নালিস্ট, তিনি সাংবাদিকদের বলছেন দেয়ার যে দ্য পলিটিক্যাল রাইভাল গ্রুপ, এইবার বুঝতে পারছি, রাজনৈতিক বিপক্ষ দল, যে রাজনৈতিক যে বিপক্ষ দল, তাহলে আমরা বুঝতে পারছি তো বিপক্ষ রাজনৈতিক দলটা আছে না, গ্রুপগুলো আছে না, সেই গ্রুপ অ্যাবডাক্টেড। অ্যাবডাক্ট মানে অপহরণ করা বা তুলে নিয়ে যাওয়া, ইডি যুক্ত করা আছে, এটা হচ্ছে উইক ভার্ব, ঠিক আছে? তাহলে অ্যাবডাক্টেড তুলে নিয়ে যায় পাস্ট টেন্স যেহেতু। দ্য টু, এই দুজন জেসিডি লিডার, জাতীয়তাবাদী ছাত্রদের নেতাকে, অ্যান্ড এবং টর্চার, তাদেরকে অত্যাচার করে, দেম, তাদেরকে নির্যাতন করা হয় এবং তাদেরকে নির্যাতন করে। তাহলে এই যে টর্চার থেকে ইডি মানে ডি যুক্ত করা হলো, এইটা ডি যুক্ত করার জন্য এর নাম উইক ভার্ব বা একে বলা হয় রেগুলার ভার্ব, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম ইনি দাবি করছেন, ইনি এই যে উপজেলা যে বিএনপির যে কনভেনার, তিনি বলছেন যারা সাংবাদিকদের যে এই যে রাইভাল গ্রুপ মানে বিপক্ষ দল, যেটা রাজনৈতিক যে বিপক্ষ দল, পলিটিক্যাল রাজনৈতিক, রাইভাল গ্রুপ মানে বিপক্ষ দল, অ্যাবডাক্টেড অপহরণ করে বা তুলে নিয়ে যায় এই দুজনকে এবং নির্যাতন করে তাদেরকে। এরপর আমরা দেখব তিনি, তিনি বলতে এখানে যে জসিমউদ্দিনের কথা বলা হয়েছে, তিনি ডিমান্ডেড, এটাও কিন্তু উইক ভার্ব, তাই না? ইডি যুক্ত করা হয়েছে। তাহলে হি ডিমান্ডেড, তিনি দাবি করেন ইমিডিয়েট অ্যারেস্ট মানে অবিলম্বে গ্রেপ্তার। আমরা প্রায় পত্রিকায় পড়ি বা নেতারা বলে যে অবিলম্বে গ্রেপ্তার করা হোক, তাই না? এর ইংরেজিটা কি? ইমিডিয়েট অ্যারেস্ট। ইমিডিয়েট অ্যারেস্ট করা হয়। তাহলে বন্ধুরা, তাহলে ইমিডিয়েট অ্যারেস্টের ইংরেজি কি? বাংলাটা কি? অবিলম্বে গ্রেপ্তার। অবিলম্বে গ্রেপ্তার ইংরেজি কি? ইমিডিয়েট অ্যারেস্ট। তিনি অবিলম্বে গ্রেপ্তার দাবি করেন অফ দ্য ক্রিমিনালস, এই দুষ্কৃতকারীদের, অপরাধীদের, হু, যারা, এখানে হু মানে কি? যারা, ওয়ার ইনভলভ, জড়িত ছিলেন, ইন দ্য অ্যাটাক, এই আক্রমণ। অর্থাৎ ইনি ডিমান্ড করছেন যারা এই আক্রমণে জড়িত ছিল সে অপরাধীদের দ্রুতই ইনি কি? অবিলম্বে গ্রেপ্তার দাবি করেন। তাহলে হি ডিমান্ডেড ইমিডিয়েট অ্যারেস্ট, তিনি অবিলম্বে গ্রেপ্তার দাবি করেন অফ দ্য ক্রিমিনালস, এই ক্রিমিনালদের, who were involved, যারা জড়িত ছিলেন, in the attack, এই আক্রমণে, তাই না? এরপরে they were blindfolded। বন্ধুরা খেয়াল করুন, blindfold মানে কি? মানে হচ্ছে চোখ বেঁধে দেওয়া। আমরা অনেক সময় বলি এর চোখটা বাঁধতো ও যেন দেখতে না পায়, ও যেন আমাদের বুঝতে না পারে যে আমরা হাঁড়ি ভাঙছি, তাই না? আমরা অনেক দেশে আমাদের কিন্তু অঞ্চলে হাঁড়ি ভাঙা খেলা আছে, চোখে বেঁধে দেওয়া হয়। তো এখানে blindfolded, তো এই blindfold মানে বেঁধে দেওয়া। কিন্তু কারো দ্বারা কোনো কাজ হলে তখন আমরা প্যাসিভ ভয়েসে করে থাকি, তখন আমরা করি কি? বিভাব লাগায়, প্যাসিভ ভয়েস পাস্ট টেন্স যদি হয়, ওয়াজ ওয়্যার দিয়ে এর পরে কিন্তু ওয়্যার হয় বহু বচনের জন্য। ওয়্যার ব্লাইন্ডফোল্ডেড, তাদের চোখগুলো বেঁধে দেওয়া হয়, এটাও কিন্তু উইক ভার্ব, তাই না? কারণ ইডি যুক্ত করা হয়েছে। উইথ, সঙ্গে সঙ্গে আবার কি জানে? উইথ মানে সঙ্গে, আমরা বলি না তার চোখ বেঁধে দেওয়া হয়েছে, সঙ্গে তার হাত বাঁধা হয়েছে, এই যে সঙ্গে, এই কথাটার জন্য আমরা উইথ ব্যবহার করব। উইথ সঙ্গে, হ্যান্ডস হাত, মাউথ মুখ, এবং লেগস এবং কি পাগুলো টাইট বেঁধে দেওয়া হয়েছিল। ডিউরিং টর্চার, এই নির্যাতনের সময়, ডিউরিং মানে সময়, কোনো ঘটনার সময় হলে আমরা ডিউরিং ব্যবহার করে থাকি, যেমন ডিউরিং ইটিং, ডিউরিং গোয়িং, ডিউরিং রিডিং, পড়ার সময়, খেলার সময়, ডিউরিং প্লেইং। আমরা এরকম ডিউরিং এর পরে আমরা একটা নাউন ব্যবহার করার চেষ্টা করি অথবা ভার্ব তাহলে আইএনজি যোগ করি। তাহলে এই যে ডিউরিং টর্চার, নির্যাতনের সময় তাদের চোখ বেঁধে ফেলা হয়, সঙ্গে হাত মুখ, এই যে কি বলে এটা, লেগস টাইট বেঁধে ফেলা হয়, তাই না? অ্যাজ মানে যখন, দে তারা, এইবার আমরা খেয়াল করবো ফেল পড়ে যায়। বন্ধুরা এফ এ এল, ফল মানে পড়ে যাওয়া, তাই না? তার পাস্ট ফর্ম কি? ফেল। এবার খেয়াল করুন এখানে কিন্তু পাস করার জন্য আমরা ইডি যুক্ত করিনি, আমরা করেছি কি? ভিতরের যে এ ছিল তার পরিবর্তন করে আমরা ই নিয়ে এসেছি। এই যে ভাওয়েল পরিবর্তন করে যদি V2 বা V3 হয় তখন একে বলা হয় হচ্ছে স্ট্রং ভার্ব বা ইররেগুলার ভার্ব। মনে দেখবে তো, এটাকেই বলে স্ট্রং ভার্ব। অর্থাৎ ভাওয়েলের পরিবর্তন করে ভিতরে কোনো শব্দের ভাওয়েলের পরিবর্তন করে যদি সেই ভার্বের পরিবর্তন করা হয় V বা 2 বা 3 এর জন্য, তো ওকে বলা হয় হচ্ছে স্ট্রং ভার্ব। তাহলে ফেল বা ইররেগুলার ভার্ব। ফেল, তাহলে ফল থেকে কি হলো? ফেল। ফল আনকনশিয়াস মানে অজ্ঞান হয়ে পড়া, যেহেতু পাস্ট টেন্স তাই আমরা লিখব ফেল। ফেল আনকনশিয়াস, তারা অজ্ঞান হয়ে পড়লো। ফল মানে পড়া, আনকনশিয়াস মানে কি? অজ্ঞান।
যখন তারা অজ্ঞান হয়ে পড়ে, দ্য মিসক্রিয়েন্টস এই যে দুর্বৃত্তরা লেফট দেম তাদেরকে ফেলে রেখে চলে যায়, থিঙ্কিং ভেবে দে ওয়ার ডেড যে তারা মারা গেছে। থিঙ্কিং মানে কি? ভেবে, দে ওয়ার ডেড তারা মারা গেছে। সেট লোকাল বিএনপি সোর্সেস স্থানীয় বিএনপি সোর্সগুলো বলছে। তাহলে আমরা এইটুকুর মানে বুঝলাম, তাই না? এরপরের অংশ পুলিশ বলছে দে ওয়ার রেস্কিউড। বন্ধুরা রেস্কিউ মানে উদ্ধার করা, ওয়ার রেস্কিউ মানে উদ্ধার হয়েছিল। ওই যে বললাম কারো দ্বারা কোনো কাজ হলে তখন মানে নিজের থেকে না হলে আমি যে নিজেকে উদ্ধার করতাম তাহলে আমি লিখতাম রেস্কিউ, কিন্তু ওরা তো কোনো কারো দ্বারা উদ্ধার, পুলিশের দ্বারা উদ্ধার হয়েছে। তাহলে ওয়ার এখানে প্যাসিভ ভয়েসের জন্য বিভাব লাগবে ওয়ার বা ওয়াজ, এবং সঙ্গে সঙ্গে অবশ্যই সাবজেক্ট অনুযায়ী ওয়াজ ওয়ার বসবে এবং ভিত্রি বসবে। এখানে এটাও কিন্তু কি ভাব খেয়াল করুন তো, এটাও কিন্তু রেস্কিউ, এটা হচ্ছে বলা হয় কি উইক ভার্ব, তাই না? আমরা ডি বাই ডি যুক্ত করেছি। তাহলে পুলিশ বলছে দে ওয়ার রেস্কিউড তাদেরকে উদ্ধার করা হয়েছিল, উদ্ধার করা হয় অ্যারাউন্ড 3 PM 3টার দিকে, বিকেল 3টার দিকে। এখানে অ্যারাউন্ড মানে দিকে কিন্তু, বা সময়ের দিকে, মানে মোটামুটি এই সময় আর কি 3টার দিকে। আওয়ার্স আফটার দেয়ার অ্যাবডাকশন, আওয়ার্স আফটার মানে ঘন্টা কয়েক পর, আর দেয়ার অ্যাবডাকশন মানে কি তাদের অপহরণের ঘন্টা কয়েক পর, তাদের অপহরণের কয়েক ঘন্টা পর তাদেরকে কি করা হয়? উদ্ধার করা হয় এই 3টার দিকে। এটা কোথায় উদ্ধার করা হয়? বলছে এট কচুখেইন ভিলেজ অফ নোয়াপাড়া ইউনিয়ন। এর পরে বলছে কচুখেইন গ্রাম থেকে, তাই না? দ্য চর এই যে চরে ফেলে এসে চরটা কি ইজ লোকেটেড অর্থাৎ অবস্থিত, ইজ লোকেটেড মানে কি অবস্থিত কোথায়? নিয়ার দ্য কানেকশন পয়েন্ট সংযোগ স্থলে। কোথায়কার সংযোগ স্থল? অফ দ্য কর্ণফুলী অ্যান্ড হালদা রিভার্স। এই কর্ণফুলী এবং হালদা যে নদীটা আছে না, এই নদীর সংযোগ স্থলে যে চরটা আছে সেখানে এদেরকে ফেলে রেখে চলে গিয়েছিল। তাহলে কানেকশন পয়েন্ট মানে সংযোগ স্থল, দুই নদী যেখানে সংযোগ পাচ্ছে একে বলে কানেকশন পয়েন্ট। ঠিক আছে বন্ধুরা, নেক্সট মির মাহবুবুর রহমান, তাই না? ইনি কে? বলছে কি অফিসার ইনচার্জ অফ রাউজান পুলিশ স্টেশন। এই রাউজান পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ মানে ওসি, আমরা যা সংক্ষেপে ওসি বলে থাকি, অফিসার ইনচার্জ সেট তিনি বলেন দ্য টু এই দুজনই ওয়ার অ্যাডমিটেড, এই দুজনকে ভর্তি করে দেওয়া হয়। বন্ধুরা খেয়াল করুন আবারও এখানে ওয়ার অ্যাডমিটেড প্যাসিভ ভয়েস, এটা মানে বিভাবে এখানে ওয়ার দুইজন যেহেতু আমরা ওয়ার ব্যবহার করলাম এবং অ্যাডমিটেড ভিত্তি ব্যবহার করা হয়েছে। এদেরকে ভর্তি করা হয়েছে, কারো দ্বারাতে ভর্তি করে, নিজে ভর্তি হয় না। যখন নিজে না হয় কারো দ্বারা হবে তখন প্যাসিভ ভয়েসে করতে হয়। পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ার বসবে, এবং অবশ্যই যদি এটা পাস্ট সিম্পল টেন্স হয় ওয়াজ ওয়ার বসবে এবং ভিত্তি বসবে। এদেরকে ভর্তি করে দেয় কোথায়? CMCH অর্থাৎ চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে, অ্যাজ যেহেতু দেয়ার কন্ডিশনস তাদের অবস্থা আর ক্রিটিক্যাল সংকটজনক। ক্রিটিক্যাল মানে কি? সংকটজনক। পুলিশ ওয়ার ট্রাইং পুলিশ চেষ্টা করছে টু অ্যারেস্ট দ্য কিডন্যাপার্স, যারা অপহরণকারী তাদেরকে অ্যারেস্ট বা গ্রেপ্তার করার চেষ্টা করছে। কিডন্যাপার্স মানে অপহরণকারী, ওয়ার ট্রাইং মানে চেষ্টা করছে, তাই না? করছিল না বলে করছে বলো আমরা এখানে। সিন্স দ্য ফল, সিন্স মানে পর থেকে, আমরা দেখি সিন্স দ্য ফল মানে পতন, ফল মানে পতন অফ দ্য আওয়ামী লীগ গভর্নমেন্ট অন August 5, এই যে August 5 এর বা আগস্টের 5 তারিখে আওয়ামী লীগ সরকারের পতনের পরে ক্ল্যাশেস সংঘর্ষ অ্যান্ড এবং ইনসিডেন্টস অফ অ্যাটাক আক্রমণের ঘটনা, ইনসিডেন্টস মানে কি ঘটনা, অ্যাটাক মানে আক্রমণ, আক্রমণের ঘটনা হ্যাভ ফ্রিকুয়েন্টলি রিপোর্টেড, মানে হ্যাভ ফ্রিকুয়েন্টলি মানে বারবার রিপোর্টেড খবর পাওয়া গেছে, আক্রমণের ঘটনার খবর প্রায় পাওয়া গেছে। বিটুইন দ্য ফলোয়ার্স এই যে ফলোয়ার যারা, ফলোয়ার্স মানে কি সমর্থক অফ গোলাম আকবরের সমর্থকদের মধ্যে, অ্যান্ড ফলোয়ার্স অফ সেন্ট্রাল ভাইস চেয়ারম্যান এই যে সেন্ট্রাল ভাইস চেয়ারম্যানের যে ফলোয়ার সমর্থক তাদের মধ্যে, সেন্ট্রাল ভাইস চেয়ারম্যানের নাম কি? গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। এই দুজনের যে অনুসারী তাদের মধ্যে কি ক্ল্যাশ সংঘর্ষ, অ্যান্ড ইনসিডেন্টস অফ অ্যাটাক মানে আক্রমণের ঘটনা, হ্যাভ ফ্রিকুয়েন্টলি প্রায় এদের আক্রমণের ঘটনা খবর পাওয়া গেছে। বন্ধুরা আমরা জানি যে লাও সেই কুদ, আওয়ামী লীগকে তাড়িয়ে বিএনপিকে আনা, বিএনপিকে কোনো লাভ নেই, তাই না? আসলে আমরা যে দেশ চেয়েছিলাম, যে শহীদের যে রক্ত যেটা গেল, তাই না? আসলে বোধ হয় খুব একটা রঙিন সব জানি না, আমরা হয়তো হতেও পারে, সুন্দর একটা দিন আসতে পারে, তবে আওয়ামী লীগ বিএনপির ভর করে হবে না, কারণ যে লাও সেই কুদ, পায়খানার এপি টপি। আমি কারো দুর্নাম করতে আসিনি, তবে আমি চাই আমার যারা লিডার থাকবে তারা যেন একদম নিরপেক্ষ হয়, সুন্দর মস্তিষ্কের হয়। সবাইকে ধন্যবাদ, থ্যাংকস আ লট, থ্যাংকস ফর স্টেইং উইথ মি।